আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। বেসিক ইংলিশ ক্লাস স্পোকেন ক্লাসের আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমরা আস্তে আস্তে অনেক ক্লাসগুলো শেষ করেছি এবং খুব গুরুত্বপূর্ণ ক্লাস শেষ করছি। সো এখন থেকে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে এবং আগেকার ক্লাসের রিপিট হবে, কারণ আগেকার ক্লাসে আমরা ডু ভার্ব, বি ভার্ব, হ্যাভ ভার্ব, খুব গুরুত্বপূর্ণ ভার্ব এবং ওই ক্লাসগুলোরই এখন ডাব্লিউএস কোশ্চেন হচ্ছে, প্রশ্নবোধক ক্লাস হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ। যারা ওই ক্লাসগুলো ভালো মতো বুঝতে পারছে এবং প্র্যাকটিস করেছে তাদের কাছে এই ক্লাসগুলো কোনো কিছু মনে হবে না এবং তারা কোনো কঠিন কিছু মনে করবে না। যেমন গত ক্লাসে আমরা করেছিলাম 7 নম্বর ক্লাসে ডাব্লিউএস কোশ্চেন প্লাস ডু ভার্বের প্রশ্ন আমরা তৈরি করা শিখেছিলাম এবং খুব সহজে আমরা এগুলো শিখতে পারছি, কারণ তার আগে আমরা কোশ্চেন করা এবং বাক্য বোঝাটা খুব ভালো মতো বুঝতে পারছি ডু ভার্বের দ্বারা। সো আজকে আমরা 8 নম্বর ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ ক্লাস দেখব এবং আমি আশা করি আপনাদের যাদের মডাল ভার্ব দিয়ে প্রশ্ন করার সমস্যা ছিল আজকে সেটা সমস্যার সমাধান হয়ে যাবে এবং আপনি খুব ভালো মতন আজকে বুঝতে পারবেন। আসলে ইংরেজি মূল বিষয়টা হলো আপনার বেসিকটা, আপনার সিম্পল বাক্য এবং ওই বাক্যটা দিয়ে আপনি কতটুকু দ্রুত ইংরেজি বলতে পারছেন, আপনি সিম্পলি কত দ্রুত বলতে পারছেন এবং কতটুকু আপনি বুঝতে পারছেন, এটাই হলো ইংরেজির মূল বিষয়। আপনি অনেক বাক্য বানাতে পারেন, তৈরি করতে পারেন, কিন্তু আপনি বাক্য বেশি ভালো মতো বুঝতে না পারেন তাহলে কিন্তু ওই বাক্য তৈরি করা কোনো কাজে আসবে না। সো আমি আশা করি আপনারা সিম্পল দিয়ে খুব সহজ বাক্য দিয়ে খুব সহজ ওয়ার্ড মিনিং দিয়ে আপনারা প্র্যাকটিস করেন এবং বোঝার চেষ্টা করেন এবং ধারাবাহিকতা রাখুন। যে 11টা প্রশ্ন আমরা এই ধারাবাহিকতা আপনি ঠিক রাখুন এবং এই ধারাবাহিকতা আপনি প্র্যাকটিস করেন। সো আজকের ক্লাস 8 নম্বর ক্লাস ডাব্লিউএস প্লাস মডাল ভার্ব। সেন্টেন্স প্রথমে আমরা ক্যান দিয়ে অনেকগুলো প্র্যাকটিস করব এবং ক্যান দিয়ে আমরা ডাব্লিউএস কোশ্চেন ভার্বগুলো ক্যান দিয়ে ডাব্লিউএস কোশ্চেন আমরা নিজের মুখের ফ্লুয়েন্টলি তৈরি করে নেব। তারপরে আমরা অন্যান্য মডাল ভার্ব অ্যাড করে প্র্যাকটিস করতে পারব। অন্যান্য মডাল ভার্ব এবং ভার্ব দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারব। আজকেও আগের ক্লাসের মতন সেম ডু ভার্বের ভার্ব দিয়ে আমরা প্র্যাকটিস করব, কিন্তু তাহলে আমরা যখনই বারবার একই জিনিস নিয়ে রিপিট করে প্র্যাকটিস করব তাহলে আমাদের আর কোনো সময় ভুলবো না। আমরা সব সময় আমাদের ওই বাক্যগুলো মনের অন্তরে গেঁথে যাবে এবং আমরা বলতে গেলে আর আমাদের কোনো সমস্যা হবে না। সো আমি আশা করি আমি যেভাবে দেখাচ্ছি এবং যেভাবে ক্লাসের প্র্যাকটিস বোঝাচ্ছি অবশ্যই আপনারা সেম ওইভাবে বাসায় ট্রাই করবেন এবং ওইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তাহলে আশা করি আপনাদের ইংরেজি শেখাটা খুব সহজ হবে এবং আপনারা ইংরেজি ইনশাআল্লাহ শিখতেই পারবেন। সো আমি আশা করি ক্লাসগুলো খুব মনোযোগ সহকারে দেখবেন এবং অবশ্যই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আজকের ক্লাস আমরা গত ক্লাস করেছিলাম হোয়েন, হোয়াই, হোয়ার, হাউ, উইথ হোম, বিফোর হোম, আফটার হোম, টু হোম, ফর হোম, উইথাউট হোম, ফর হোয়াট। এই 11টা ডাব্লিউএস কোশ্চেন আমরা জেনেছিলাম এবং অর্থ জেনেছিলাম। সো আজকে আমরা ক্যান দিয়ে মডাল ভার্ব দিয়ে কিভাবে করব সেটা দেখি। হোয়েন ক্যান ইউ গো, তুমি কখন যেতে পারো। হোয়েন ক্যান ইউ গো, তুমি কখন যেতে পারো। হোয়াই ক্যান ইউ গো, তুমি কেন যেতে পারো। হোয়ার ক্যান ইউ গো, তুমি কোথায় যেতে পারো। হাউ ক্যান ইউ গো, তুমি কিভাবে যেতে পারো। উইথ হুম ক্যান ইউ গো, তুমি কার সাথে যেতে পারো। বিফোর হোম ক্যান ইউ গো, তুমি কার আগে যেতে পারো। আফটার হোম ক্যান ইউ গো, তুমি কার পরে যেতে পারো। টু হোম ক্যান ইউ গো, তুমি কার কাছে যেতে পারো। ফর হোম ক্যান ইউ গো, তুমি কার জন্য যেতে পারো। উইথাউট হোম ক্যান ইউ গো, তুমি কাকে ছাড়া যেতে পারো। ফর হোয়াট ক্যান ইউ গো, তুমি কিসের জন্য যেতে পারো। এ হলো 11টা প্রশ্ন বোধক বাক্যর 11টা অর্থ মিনিং। তাহলে অবশ্যই আপনারা অর্থটা বুঝতে পারছেন, মডাল ভার্ব দিয়ে কিভাবে প্রশ্ন সেটা বুঝতে পারছেন। সো এখন আমি বলি আপনারা কিভাবে প্র্যাকটিস করবেন। হোয়েন ক্যান ইউ গো, হোয়াই ক্যান ইউ গো, হোয়ার ক্যান ইউ গো, হাউ ক্যান ইউ গো, উইথ হুম ক্যান ইউ গো, বিফোর হুম ক্যান ইউ গো, আফটার হুম ক্যান ইউ গো,
to whom can you go, for whom can you go, without whom can you go, for what can you go। এইভাবে 11টা আপনি সিরিয়াল মেইনটেইন করে আপনি প্র্যাকটিস করুন। এবার প্র্যাকটিস হওয়ার পরে আপনি আবার চেঞ্জিং করে প্র্যাকটিস করেন সিরিয়াল অনুযায়ী। when, why, where, how, with whom, before whom, after whom, to whom, for whom, without whom, to whom, to what, for what। এইভাবে সিরিয়াল অনুযায়ী আপনি প্র্যাকটিস করুন এবং যখন আপনার এই প্র্যাকটিসগুলো খুব ভালো মতন হয়ে যাবে আপনি তারপর মডাল ভার্ব চেঞ্জ করেন। when could you go, তুমি কখন যেতে পারতে। why could you go, তুমি কেন যেতে পারতে। এভাবে মডাল ভার্ব চেঞ্জ করেন। when should you go, তোমার কখন যাওয়া উচিত। when may you go, তুমি হয়তো কখন যেতে পারো, তুমি হয়তো কখন যেতে পারো। এইভাবে করে আপনি মডাল ভার্ব চেঞ্জ করেন এবং গো চেঞ্জ করেন। ক্লিন, তুমি কখন পরিষ্কার করতে পারো। when can you clean, তোমার কখন পরিষ্কার করা উচিত। when should you clean, কেন তুমি ভাত খেতে পারতে। why could you eat rice, কেন তুমি ভাত খেতে পারতে। আপনারা অবশ্যই ফার্স্ট অফ অল অবশ্যই আপনারা এই ডাব্লিউএস কোশ্চেনগুলো ভালো মতো বোঝার চেষ্টা করুন এবং এটা ভালো মতো বুঝার পরে আপনি প্র্যাকটিস করেন। অল 11টা আপনি ভালো মতো প্র্যাকটিস করেন এবং এই মডেল ভার্বগুলো আপনি চেঞ্জ করেন। ক্যান, কুড, উড, মাস্ট, শুড, মে, এই মডেল ভার্বগুলো চেঞ্জ করে করে আপনি ভার্বগুলো পরিবর্তন করে আপনারা প্র্যাকটিস করেন। অবশ্যই এখানে সাবজেক্টও পরিবর্তন করবেন, তাহলে আপনার ফ্লুয়েন্টলি আরো দ্রুত হবে এবং আপনি যে কোনো সাবজেক্টে খুব দ্রুত কথা বলতে পারবেন। সর্বদা আই, উই, ইউ, হি, দে, আমরা যখন অন্য সাবজেক্টে যাই তখন কিন্তু আর আমরা ভালো মতো প্র্যাকটিস করতে পারি না, আমাদের অনেক সমস্যা হয়ে যায়। আবার যখন কুড মডেল ভার্ব চেঞ্জ করে তখন আবার শুড, মে, মাস্ট, মে, মাইট, আমরা এত মডেল ভার্ব করব না। আমরা জাস্ট সিম্পল যখনই বুঝতে পারবো, বেসিক যখন আমাদের খুব ভালো মতো রপ্ত হয়ে যাবে, খুব ভালো মতো বুঝতে পারবো, তখন আমাদের আর কঠিন অ্যাডভান্সগুলো কোনো কঠিন হবে না। আমরা তখন খুব দ্রুতভাবে ইংরেজি বলতে পারবো এবং ইংরেজিতে স্পিক করতে পারবো। খুবই গুরুত্বপূর্ণ ইংরেজি স্পিকিং, এবং এই স্পিকিং এর জায়গায় আমরা আর বুঝতে পারি না, তখন কিন্তু এই ভার্বগুলো, এই মডেল ভার্বগুলো, এই কোশ্চেনগুলোই কথা হয়, কিন্তু তারপরেও আমরা বুঝতে পারি না, কারণ আমাদের বেসিকটা খুবই দুর্বল, খুবই উইক। তার কারণেই আমরা আর পারছি না, আমরা বুঝতে পারছি না। সো আমি খুব সহজ যদি এইগুলো হয়, অবশ্যই আপনি বারবার প্র্যাকটিস করুন এবং বারবার একই জিনিস আপনি প্র্যাকটিস করেন যতক্ষণ না আপনার মুখের ফ্লুয়েন্টলি আসছে। আপনি এই ভার্বগুলো চেঞ্জ করেন, আপনি মডেল ভার্ব চেঞ্জ করেন, সাবজেক্ট চেঞ্জ করেন, তাহলে সারাদিন যদি আপনি প্র্যাকটিস করেন তারপরে আপনার প্র্যাকটিস শেষ হবে না। আপনি এই প্র্যাকটিসের সাথে আপনি বাংলাও প্র্যাকটিস করেন। তুমি কিভাবে যেতে পারো, তুমি কিভাবে খেতে পারো, তুমি কিভাবে পড়তে পারো, তুমি কিভাবে কিনতে পারো, তুমি কিভাবে লিখতে পারো, তুমি কিভাবে যেতে পারো, তুমি কিভাবে আসতে পারো, তুমি কিভাবে নামাজ পড়তে পারো। এইভাবে করে আপনি আরো প্র্যাকটিস করেন। তুমি কিসের জন্য খেতে পারতে, তুমি কিসের জন্য মোবাইল কিনতে পারতে, তুমি কিসের জন্য রান্না করতে পারতে, তুমি কিসের জন্য সাঁতার কাটতে পারতে, তুমি কিসের জন্য হাঁটতে পারতে, তুমি কিসের জন্য দৌড়াতে পারতে, তুমি কিসের জন্য ফুটবল খেলতে পারতে, তুমি কাকে ছাড়া ফুটবল খেলতে, তুমি কাকে ছাড়া হয়তো ফুটবল খেলতে, তুমি কাকে ছাড়া হয়তো বসে থাকতে পারতে। যখন হয়তো 50% আসবে তখন মেই আমরা ব্যবহার করব। 50% অর্ধেক অর্ধেক কোনো কাজ হওয়া বা না হওয়ার ক্ষেত্রে আমরা মেই ব্যবহার করব। তারপর উচিত, শুড, তারপর মাস্ট, অবশ্যই, যেটা অবশ্যই বোঝাতে মাস্ট হবে। তুমি কখন অবশ্যই খাবে, when must you eat, তুমি কখন অবশ্যই খাবে,
তুমি কখন অবশ্যই যাবে, when must you go, তুমি কখন অবশ্যই অফিসে যাবে। আপনি এইভাবে করে আপনি মডেল ভার্বটা প্র্যাকটিস করেন, খুব গুরুত্বপূর্ণ। আপনি যখনই 7 নম্বর ক্লাস ভালো মতো প্র্যাকটিস করেছেন তখন এইগুলো আপনার কাছে কোনো কঠিন কিছু হবে না, কারণ 7 নম্বর ক্লাসে অলরেডি আমরা ডাব্লিউএস কোশ্চেন 11টা শেষ করেছি এবং এই 11টা আমরা ভালো মতো প্র্যাকটিস করেছি এবং এই 11 নাম্বার আমরা ভালো মতন 11টা ডাব্লিউএস কোশ্চেন প্রশ্নবোধক বাক্য আমরা ভালো মতো প্র্যাকটিস করেছেন এবং এই প্র্যাকটিস করার কারণে আজকের ক্লাস খুব সহজ হবে এবং জাস্ট শুধু আমরা মডেল ভার্ব অ্যাড করব, ক্যান, কুড, শুড, মে, মাইট, মাস্ট, এইগুলো জাস্ট আমরা অ্যাড করব আর সবগুলো কিন্তু ঠিকই থাকবে। সো আমি আশা করি আপনারা ক্লাসগুলো খুব গুরুত্ব সহকারে দেখছেন এবং এই অনুযায়ী আপনারা প্র্যাকটিস করছেন। আমি ক্লাসের আরেকবার ওভারভিউ দিচ্ছি। 8 নম্বর ক্লাস ডাব্লিউএস প্লাস মডেল ভার্ব। আপনাদের প্র্যাকটিস করার মূল উদ্দেশ্য এবং কিভাবে প্র্যাকটিস করবেন এটা ভালো মতো শুনবেন এবং এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। when can you go, why can you go, where can you go, how can you go, with whom can you go, before whom can you go, after whom can you go, to whom can you go, for whom can you go, without whom can you go, for what can you go। আপনারা এইভাবে 11টা প্র্যাকটিস করেন। তারপরে আপনারা নেক্সট মডেল ভার্ব when could you go, why could you go, where could you go, how could you go, with whom could you go, before whom could you go, after whom could you go, to whom could you go, for whom could you go, without whom could you go, for what could you go। তারপর নেক্সট would, when would you go, why would you go, where would you go, how would you go, with whom would you go, before whom would you go, after whom would you go, to whom would you go, for whom would you go, without whom would you go, for what would you go। এবার নেক্সট must, when must you go, why must you go, where must you go, how must you go, with whom must you go, before whom must you go, after whom must you go, to whom must you go, for whom must you go, without whom must you go, for what must you go। next should, when should you go, why should you go, where should you go, how should you go, with whom should you go, before whom should you go, after whom should you go, to whom should you go, for whom should you go, without whom should you go, for what should you go। may। এবার এইভাবে করে আপনারা প্র্যাকটিস করবেন। ক্লাসের সময় অনেক লম্বা হয়ে যাচ্ছে, সো আমি আরো ভার্বগুলো দিয়ে চেঞ্জ করে প্র্যাকটিস করানো দেখাচ্ছে না। অবশ্যই আশা করি আপনারা এইভাবে করে প্র্যাকটিস করবেন এবং কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আমি আশা করি আপনাদের কমেন্টের রিপ্লাই দেব এবং আপনাদের সমস্যার সমাধান করব। ইনশাল্লাহ আপনারা খুব সহজভাবে এই চ্যানেল থেকে ইংরেজি শিখতে পারবেন এবং অবশ্যই আপনারা ফেসবুক গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে আপনারা এইভাবে প্র্যাকটিস করা শিখুন এবং এই অনুযায়ী প্র্যাকটিস করুন। আমি আশা করি আপনারা খুব সহজে ইংরেজি শিখতে পারবেন এবং আমাদের অবশ্যই নেক্সটে কোনো ব্যাচ চালু হলে অবশ্যই আপনারা অ্যাড হয়ে খুব ভালো মতো ইংরেজিটা শেখার চেষ্টা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।